আসসালামু আলাইকুম গাইস, তো চলে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে। আজকে আপনাদের সাথে কথাবার্তা বলবো পিএমএনসি সাউথ এশিয়ার টুর্নামেন্ট নিয়ে, যেটার ফরম্যাটটা কিভাবে আসতে যাচ্ছে, কি হবে সেটা বিস্তারিত আলোচনা করব এবং এর পাশাপাশি পিএমজিও অর্থাৎ পাবজি মোবাইল গ্লোবাল ওপেন নিয়ে কথাবার্তা বলবো, যেখানে বাংলাদেশি এক টিম এটিআর তারা কিন্তু কোয়ালিফাই করছে মেইন ইভেন্ট প্রি এলিমিনেশনের জন্য, যেখান থেকে পিএমজিও ফাইনাল কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো বুঝতে পারতেছেন। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি আমি পাবজি মোবাইল গ্লোবাল ওপেন অর্থাৎ পিএমজিও নিয়ে কথাবার্তা বলি, সেখানে তো আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশি 4টা টিম পার্টিসিপেট করছে এবং গতকালকে কিন্তু অলরেডি খেলা শেষ হয়ে গেছে। সেখানকার লাস্ট যে রেজাল্টটা ছিল সেই রেজাল্ট অনুযায়ী বাংলাদেশি টিম কিন্তু একটা কোয়ালিফাই করে, সেটা হচ্ছে এটিআর। তারা কিন্তু শুরু থেকেই অনেক ভালো পারফরমেন্স দিয়ে টেবিলের টপে ছিল এবং তারা #1 থেকেই কিন্তু পাবজি মোবাইল গ্লোবাল ওপেনে মেইন ইভেন্টের প্রি এলিমিনেশনে কোয়ালিফাই করে, যেটা কিন্তু হবে উজবেকিস্তানে। সো বুঝতে পারতেছেন বাংলাদেশি আরেকটা টিমের জন্য কিন্তু বড় সুযোগ আসছে ল্যান্ড খেলার। আর এখান থেকে যদি ভালো কিছু করতে পারে তাহলে তারা কিন্তু আসলে এই পিএমজিও ফাইনালে খেলতে পারবে। আমি আপনাদেরকে স্কোর বোর্ডটা আরেকবার দেখাই দিই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। অর্থাৎ পয়েন্ট টেবিলটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেখান থেকে তারা আসলে কেমন খেলছে। তো সেখান থেকে আপনারা যদি দেখেন যে এই যে এখন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, টিম এটিআর তারা কিন্তু 114 পয়েন্ট নিয়ে টেবিলের টপে আছে এবং নেপেক্স স্পোর্টসকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু 93 পয়েন্টে টপ 2 এবং টপ 3-তে দেখতে পাচ্ছেন T2কে, টপ 4-এ দেখতে পাচ্ছেন পাকিস্তানি টিম। সো ওভারঅল বাংলাদেশি টিম একটা, পাকিস্তানি টিম একটা এবং নেপালি টিমকে আপনারা দেখতে পাচ্ছেন 2টা। সো এই 4টা টিমই কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে, যেখান থেকে তারা প্রি এলিমিনেশন খেলবে। এবং আপনারা কিন্তু ভালো করেই জানেন যে অনেক বড় কিন্তু একটা সুযোগ বাংলাদেশি টিমের জন্য। আই হোপ তারা নেক্সট টাইম তারা এই ল্যান্ড ইভেন্টে ভালো কিছু করে তারা যেন বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে। সো এবার যাব হচ্ছে পিএমএনসি সাউথ এশিয়া। এই ফরম্যাটটা আসলে কেমন হতে যাচ্ছে, এখানে কি বাংলাদেশি টিমগুলো আসলে খেলতে পারবে কিনা, অনেকের আসলে প্রশ্ন থাকছিল। সো এটা এখন ক্লিয়ার করব। ফাইনালি যদি আমি আপনাদেরকে বলি যে পাবজি মোবাইল সাউথ এশিয়ার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু অলরেডি পোস্ট করে দেখাই দিছে যে পিএমএনসি সাউথ এশিয়াতে কি হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে কিন্তু রেজিস্ট্রেশন অন হবে 5ই মার্চ থেকে এবং পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাউথ এশিয়াতে এখানে কিন্তু 3টা ফরম্যাটে কিন্তু আসলে তুলে ধরা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন পিএমএনসি নেপাল হবে, পিএমএনসি মালদ্বীপ হবে এবং এর পাশে আরেকটা দেখতে পাচ্ছেন পিএমএনসি সাউথ এশিয়া ওয়েল কার্ড, যেখানে থাকতেছে আবার কয়টা দেশ, সেখানে আপনারা কান্ট্রি দেখতে পারবেন ভুটান এবং শ্রীলঙ্কা। সো এই টোটাল কিন্তু আসলে 4টা দেশ মিলে কিন্তু সাউথ এশিয়া রিজন দেওয়া হয়েছে। পিএমএনসি নেপালের ওপেন কোয়ালিফায়ার হবে 25শে মার্চ থেকে 30শে মার্চ এবং দেখতে পাচ্ছেন 128টি টিম আসবে এবং তারপর দেখতে পাচ্ছেন 64টা টিমে কোয়ালিফাই করবে এবং তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি ফাইনাল হবে এবং কান্ট্রি ফাইনাল পর দেখতে পারবেন যে অনলাইন প্লে অফ হবে, যেখান থেকে টপ 16টা কোয়ালিফাই করবে এবং টপ 16টা টিম 25শে এপ্রিল থেকে 27শে এপ্রিল এটার কিন্তু গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সো বুঝতে পারতেছেন নেপালের যে ফরম্যাটটা আসলে তৈরি করা হয়েছে সেম ফরম্যাটে কিন্তু মালদ্বীপেও হবে এবং সাউথ এশিয়া ওয়াইল্ড কার্ডও কিন্তু একই ফরম্যাটেই কিন্তু বা একই তারিখে কিন্তু এই টুর্নামেন্টটা হবে। সো বুঝতে পারতেছেন। আর এটার যদি আপনাকে ওভারঅল প্রাইজ মানির কথাটা বলি, অর্থাৎ কত টাকা এটার আসলে প্রাইজ মানি থাকতেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল প্রাইজ পুল থাকবে হচ্ছে $10,000, যেটা বাংলা টাকায় কনভার্ট করে প্রায় 13 থেকে 14 লাখ টাকা আসবে এবং ফার্স্ট প্রাইজ দেখতে পাচ্ছেন $2,500 এবং সেকেন্ড প্রাইজ দেখতে পাচ্ছেন 1,500 এবং থার্ড প্লেসে যারা থাকবে তারা 1,000 করে পাবে এবং এরপর দেখতে পাচ্ছেন 800, 700, 600, 500, 400, 250, 150 এবং $100 পর্যন্ত কিন্তু 13 থেকে 16টা টিমের ভিতর দেওয়া হবে। অন্যদিকে এমবিবির জন্য $400 এবং টপ ফ্রেগারের জন্য থাকবে $400। এই মোট প্রাইস পুল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন $10,000। সবার যে কমন প্রশ্নটা থাকতেছে যে বাংলাদেশি টিম এই টুর্নামেন্টে খেলতে পারবে কি না, সেটা কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে বলে দিছি যে এই পিএমএনসি সাউথ এশিয়াতে কয়েকটা কান্ট্রি ইনভলভ আছে এবং কোন কোন কান্ট্রি আসলে খেলতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছিলেন যে নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা, এই 4টা দেশই কিন্তু এই পিএমএনসি সাউথ এশিয়া খেলতে পারবে। বাকি কান্ট্রিগুলো আসলে এখানে খেলতে পারবে না, অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তান তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না, কারণ তাদের জন্য আলাদাভাবেই কিন্তু
পিএমএনসি আনা হয়েছে। সো এইভাবেই কিন্তু আসলে ফরম্যাটটা তৈরি করা হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং এই সাউথ এশিয়া পিএমএনসি থেকে কিন্তু টপ 2টা টিম তারা কিন্তু পিএমএসএল এর জন্য কোয়ালিফাই করবে। যারা আসলে এই জিনিসটা নিয়ে ক্লিয়ার ছিলেন না তাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করলাম। সো আরও যদি আপনাদের মাঝে কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। তো আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।